কেমন আছো বাঙালি বলো, সবাই কিরকম আছো? আর আমিও দেখতেই পাচ্ছ কালকে শুটের জন্য ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি একদম ভিডিও পোস্ট করতে পারিনি। আর ডেফিনেটলি আমার অল শুট ডান। আজকে আমি একটু রিলিফ হয়েছি, তাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। বলিউডে যতই মালাইকা দীপিকা থাকুক না কেন, বাংলার এই গরিবের রাশিয়ান ভাবিকে তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটা এখন নাও ট্রেন্ড চলছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা নতুন ভিডিও করলাম, সেটা ওই এখন ভয়েস দিচ্ছে। আমার তো গলা দেখো পুরো ভেঙে গেছে ওর গলা একদম গেছে। কারণ তোমরা ভাবো না যে শরীর খারাপ হয় না, প্রচন্ড শরীর খারাপ হয়, তার মধ্যে দেখো আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কাজ করছি। দেখো আমি পুরো আওয়াজই বেরোচ্ছে না গলা থেকে। আওয়াজ দিতে হবে না, কারণ আমার আওয়াজটাই যথেষ্ট, ঠিক আছে? পাবলিক আমার আওয়াজ শুনতে চায়। তো যাই হোক, আজকে আমি কিন্তু চোখে একটা সুন্দর লেন্স পরেছি। আরেকটা কথা কি জানো তো, আমি যাই করছি তাই যেন মনে হচ্ছে মার্কেটে কপি হয়ে যাচ্ছে। কারণ আমি যা করছি সেটাই কি ট্রেন্ড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। কারণ লোকে এক্সাম্পল দিলাম না, বাট আমার মনে হয় যে আমি যাই করছি তাই যেন ট্রেন্ড হয়ে যাচ্ছে, আর আমি যাই করছি তাই যেন কপি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আমি একটু হাটকে, মানে আমি সবসময় চেষ্টা করি নিজেকে যতটা পারো গ্রুম করো, নিজেকে যতটা হাইলাইট করা যায়, তো আমি সেটাই মেনটেন করি। কে কি ভাবলো, কে কি বলবে, আই ডোন্ট কেয়ার। কারণ আমি নিজের কাউকে নিয়ে তো সমালোচনা করছি না আর পরচর্চা করছি না। বলতে গেলেও যোগ্যতা লাগে, মানে আমাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তার মানে বুঝতে হবে যে কিছু তো আছে, কিছু তো আছে, কিছু তো আছে। আর আমি বলছি কুছ তো বাত है। তো ব্যাপারটা এরকম, ঠিক আছে? কারণ কাদায় যখন হাতি পড়ে তখন চামচিকিতেও লাথি মারে, কথাটা যেরকম বাস্তব, সেরকম আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে জীবনটা আমার, আমি নিজের মতো করে উপভোগ করব। কিন্তু কেউ যদি আমাকে কপি করে আমি তাকে পাল্টা উত্তর দেবই, কারণ আমার মনে হয়। তো আমি আমার মানে ডিজাইনার ড্রেস তো পরি না, আমি ভাই গরিব মানুষ, গরিবই জামা কাপড় পরি, আমার মতো করে ফ্যাশন করার চেষ্টা করি। অনেকেই বলে তুমি তো সস্তার জামা কাপড় পরো। ভাই সস্তাগুলো আমি বস্তাতেই রেখে আমি পড়তে ভালোবাসি, আমি সেগুলোকে তোমাদের সাথে ওই সস্তারগুলোই আর ওকে কপি করে। ওই সস্তার জিনিসই লোকে যদি কপি করে বা আমার মতো ক্রিয়েট করার চেষ্টা করে, তাও আমি জানি না, ব্র্যান্ডই হয়, কপি জিনিস খুব কমই মার্কেটে চলে, ঠিক আছে? আমি একটা ব্র্যান্ড জিনিস কেনা, সেটাকে কপি বলে চালানো, এটাও একটা ব্যাপার। তো আমার কন্টেন্টও অনেকে দেখছি কপি করে নিচ্ছে, আমি জানি না কেন। মানে আমি স্ক্রোল করতে করতে দেখছি আমি যেরকম ভাবে ভিডিও করি, যেরকম ভাবে অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করি, যেরকম কন্টেন্ট ক্রিয়েট করি, দেখছি ওই কন্টেন্ট গুলো সেম অ্যাজ কপি করে দিচ্ছে। তো এই কথাটা বলার কিছু না, আজকে লং ভিডিওতে এটাই বলার। আমি বুঝি না কেন, আমি তো একটা কন্টেন্ট ভেবে চিনতে বার করছি। আজকে দেখো প্রত্যেকটা দিন আমাকে নিত্য নতুন ভাবে ক্রিয়েট করতে হয়। তোমরা হয়তো আমার ওয়াল দেখেছো, একই জামা কাপড় পরে ভিডিও করা বা এই করাটা আমি খুব কম করি, বাট আমি যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করছি সেগুলো কিন্তু একদম ইউনিক, আর সেইগুলোও দেখছি সবাই নিয়ে নিচ্ছে। আর সব থেকে বড় কথা, কিছু ফেক আইডি আমার ভিডিও গুলো তুলছো, তারা খুব তাড়াতাড়ি ভাবছো তার কাছে গিফট যাবে, পরে গিয়ে ভাববে, কারণ আমি তো জানি এখন অব্দি কিছু হয়নি, যখন দেব তখন আর কিছু করতে পারবে না। শুধু ওয়ার্নিংই দিয়ে যাচ্ছি, কারণ যাতে তুমি জায়গাটা বুঝতে পারো। আমরা কার ক্ষতি কোনোদিন চাই না, কোনোদিন করিও নি, ঠিক আছে? করিও নি, নিজেই করেছি, ঠিক আছে? আর ফুটা নিয়ে যদি বলো আমার ডিকশনারিতে নেই, অহংকার যদি বলো আমার ডিকশনারিতে নেই। আমি তোমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ ভাবে চলাফেরা করতে ভালোবাসি। ওই 2 টাকার ফুটানি মারার মেয়ে আমি নই, পারি না অ্যাকচুয়ালি। আমি গরিবই থাকতে চাই। কিন্তু প্লিজ যারা আমার ভিডিও তুলছো, তুলো না, আমার রিকোয়েস্ট। আমি এই যে ভিডিও করছি, এই যে আমার লাইভ সব তুলে নিচ্ছি, সব তুলে পোস্ট। আর কি বলবো, ছাড়ো, এখানে এন্ড করলাম। কথাটা বলার কথা ছিল তাই বললাম, ঠিক আছে? প্লিজ আবার বি কেয়ারফুল, এটা একটু ভেবে চিনতে, ঠিক আছে? চলো টাটা, আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এখনের মতো এটুকুই থাক, ঠিক আছে? বাই।